আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালিদ-দারকা ইলমুহুম ফিল আখিরা বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল। আখিরাত সম্পর্কে চিন্তা করতে গিয়ে তোমাদের চিন্তার ডানা ভেঙে যায়, তোমাদের চিন্তারাশি ভুলণ্ঠিত হয়ে যায়। বালিদ-দারকা ইলমুহুম ফিল আখিরা, আখিরাত সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নেই, এর শুরু এর শেষ কোনো কিছু সম্পর্কে মানব জাতির সৃষ্টির কোনো এলেম নাই। বাল হুম ফি শাক্কিন মিনহা, যে বিষয়ে তোমাদের জ্ঞান পৌঁছে নাই সে বিষয়ে তোমরা সন্দেহে লিপ্ত হও। বাল হুম মিনহা আমুন, আখিরাতের বিষয়ে সমগ্র পৃথিবীর মানব অন্ধ, অল আর ব্লাইন্ড। অন্ধ যেমন চক্ষুষ্মান ব্যক্তির লাঠি ধরে আগে এগিয়ে যায়, আমাদেরকে আখিরাতের উপরে আল্লাহর জাতের ওহির উপরে নির্ভর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওহির এলেম বকশিশ করেন, সবাই বলেন আমিন। আর ওহী হচ্ছে যার জন্য সমগ্র পৃথিবীর মানব জাতিরা মুহতাজ। এই কথাটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। কথাটা বলেছেন আল্লামা মওদুদী रहमतुल्लाह अलैह। इंसान अपनी जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার জন্য মানব জাতির আল্লাহর জাতির ওহীর মুহতাজ, নবীদের জন্যও তাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ বললেন, আদম তুমি কি করবে করবে না, কি খাবে খাবে না, তোমার ইচ্ছা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, ওহীর অপেক্ষা করো। যারা আমার পক্ষ থেকে অবতীর্ণ ওহীকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় ভীতির চিন্তার কোনো কারণ নেই। সমস্ত উম্মতের উচিত নবীদের রেখে যাওয়া এই এলেমের মিরাজ গ্রহণ করা। নবীরা এনেছেন ওহীর এলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার সময় আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক হযরত আয়েশার বুকের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা কি বললেন, রাসূলুল্লাহ আপনার ঘরে আপনার বুকের ভিতরে মাথা রাখা অবস্থায় আল্লাহ তাআলার পয়গম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, রাসূল আমাদের জন্য কি রেখে গেলেন? আখরাজতু ইলাইনা কিসাআন মুলাব্বিদা ওয়া ইজারান গালিজা। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন, হযরত আয়েশা 2 খণ্ড কাপড় হাজির করলেন। তালিযুক্ত একটি জামা, পুরানো একটি পায়জামা। হে আবু বুরদা, কবেজা রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন, এই তালিযুক্ত জামা গায়ের ভিতর আর এই পুরানো পায়জামা পরিধানে থাকা অবস্থায় রাসূলুল্লাহর রূহ কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা তারাকা দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। হে আবু বুরদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলের জন্য, আওলাদদের জন্য একটা বকরির বাচ্চা, একটা উটের বাচ্চা, একটা দিনার, একটা দিরহাম রেখে যায় নাই। সুবহানাল্লাহ। কি রেখে গেলেন তিনি? ইন্নামা ওয়ারাসুল ইলম। কি রেখে গেলেন? কথা বলেন না কেন? যারাই এলেম গ্রহণ করেছে আল্লাহ তাআলার পয়গম্বরদের
তারাই নবুয়তের মিরাজ গ্রহণ করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের আওলাদ হচ্ছে আলেমগণ, যেহেতু তারা রাসূলুল্লাহর রেখে যাওয়া তেজবিত্ত এলেমের মিরাজ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অংশ দেন। এটার জন্য বিশেষ কোনো ব্যক্তি নেই। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতের ভিতরে যারা এলেমের দৌলত গ্রহণ করেছে তারা আকাশ জমিনের সবচেয়ে বড় দৌলত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তো আসুন, সে এলেম কি অর্জন করা লাগবে? এলেম হচ্ছে ওই জিনিস যাকে অর্জন করার জন্য জেদ্দোজাহাদ করা লাগবে। শুধু আল্লাহর জাতের ভিতরে এলেম আছে, আর কারো জাতের ভিতরে এলেম নাই, নবীদেরও নাই। আল্লাহ তাআলা দান করলে সেটা পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে মুহাম্মদ তুমি কিতাব কারে কয় জানো না, তুমি জানতে না ঈমান কাকে বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমি জানিয়েছি। হুজুর বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তোমাদের কাছে যা বন্টন করছি এগুলো আল্লাহর জাত আমার উপরে নাযিল করছে। আমি 40 বছর পর্যন্ত মানব জাতির কোন বিষয়ের উপরে একটা বর্ণ উচ্চারণ করি নাই। নবীল উম্মি। আল্লাহ তাআলা আপনার এই সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় দামি জিনিস এলেমের অংশ আমাদেরকে বকশিশ করেন। আমরা যে পৃথিবীকে দেখছি, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমাদেরকে দেখা জগৎ একটা অদেখা জগতের খবর দিচ্ছে। All the creation, all the visible world indicate to the invisible world. দৃশ্যমান জগৎ একটি অদৃশ্য জগতের খবর বহন করছে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর, আরবের এক বেদুইন বলছে, আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর ওয়ার রাউসু ইয়াদিল্লু আলাল হামির। মরুভূমির উপরে চলে যাওয়া একটা উটের পদচিহ্ন চলে যাওয়া অদেখা উটের অস্তিত্ব প্রমাণ করে। সুবহানাল্লাহ। Am I clear? আল বায়রাতু তাদিল্লু আলাল বাইর ওয়ার রাসু ইয়াদিল্লু আলাল হামির। একটি গাধার পেশাব পায়খানা মরুভূমির উপরে পড়ে আছে, গাধা কেউ দেখছে না, সেগুলো একটা চলে যাওয়া অদেখা গাধার অস্তিত্বকে প্রমাণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখলো যা, এটা অদেখা জিনিসের অস্তিত্ব প্রমাণ করে। ওয়া আসারুল আকদাম, মানুষের পদচিহ্ন যদি আমরা দেখি, ফুট প্রিন্ট, একটা পায়ের চিহ্ন পড়ে আছে, আমরা বলবো যে এখান দিয়ে কোনো পথিক, কোনো মানব হেঁটে গেছে। সুবহানাল্লাহ। একটা পায়ের চিহ্ন একটা মানবের অস্তিত্ব ঘোষণা করলো। উটের পায়ের চিহ্ন দেখে উট, অদেখা উটের অস্তিত্ব প্রমাণ করলো। এত বিশাল আকাশ জমিনকে দেখার পরে আল্লাহর চিনলি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে চিনে দাও। চিনার নামেই তো এলম, জ্ঞান। فالسماء ذات أبراج وأرض ذات فجاج وبحار ذات أمواج। আকাশের যে তারকা বুরুজ, বুরুজ হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি 10 কোটির উপরে গ্যালাক্সি ধরা পড়েছে। এক একটা গ্যালাক্সি যে তারার সংখ্যা 40,000 কোটি। সুবহানাল্লাহ। ওই গ্যালাক্সি যুক্ত আকাশের কসম আল্লাহ কোরআন শরীফে করেছেন। আকাশের তারকারাজির দিকে তোমরা কি দেখোনি? আওয়ালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহু আকবার। অমাবস্যার কালো রজনীর আকাশের দিকে কি চোখ তুলে তাকালি না? চোখগুলো কেন দিলাম তোমাকে? আমি তো দিয়েছি।
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। দুটা চোখ তো আমি দিলাম, 40 বছর চোখ ব্যবহার করেছ, কোনো বিল দিতে হয় নাই। সুবহানাল্লাহ। কি নিমক হারাম, তামাম জগতের দেখলি, কোরআন শরীফের পাতার দিকে নজর করার সময় হলো না। কি আকাশের কি জমিনের দেখলি, আল্লাহ তাআলা কয় এর ভিতরে যে আল্লাহরা লুকিয়ে রয়েছে, স্রষ্টাকে কেন দেখলি না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমাবস্যার কালো রজনীর তারাগুলো ফুটে আছে মহাকাশে, নির্মল আকাশ। সে আকাশের দিকে কি কোনো নজর করো নাই? তোমার চোখ তোলো নাই? কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কেমন করে মহাকাশের শূন্যে ঝুলিয়ে রাখলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লক্ষ বছর পরেও যার নীল আকাশের বর্ণের কোনো বিবর্ণতা আসলো না। সুবহানাল্লাহ। কি দেখলি তুমি? তোমার চোখ কি দেখেছে? কেমন করে সাজিয়েছি আকাশের আলোর পিণ্ড দিয়ে। ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কোথাও কি ফাটা, কোথাও কি জোড়া আছে? আল্লাহকে ভালো করে দেখো। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। সুবহানাল্লাহ। আবার দেখো আকাশের লক্ষ কোটি কোটি মানব তাদের দ্বিগুণ চক্ষু দিয়ে শুধু আমার আকাশের দেখো। কোথাও কি আকাশের কোনো জোড়া তোমাদের নজরে পড়ে? কোথাও কি কোনো খুঁটি আছে মহা আকাশের আকাশকে ধরে রাখার জন্য? কোথাও কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি কি তোমাদের নজরে আসে? আল্লাহকে আবার দেখো। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সুবহানাল্লাহ। বারবার দৃষ্টি দাও, বারবার দেখো। কোটি মানব তাদের দ্বিগুণ চক্ষু দিয়ে আল্লাহ শুধু আকাশের দেখো। আল্লাহ তাআলা কয় সৃষ্টির কোনো, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো ত্রুটি খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি পরওয়ারদিগার। আমি বলছিলাম সমগ্র দেখা জগৎ আমাদের কাছে এক অদেখা জগতের খবর দিচ্ছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। তবে তাদের জন্য ইন্ডিকেশন রয়েছে যারা উলিল আলবাব, ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের কাছে বুঝবার চিন্তা করার ক্ষমতা আছে। তাদের জন্য সৃষ্টির প্রত্যেকটি অণুর ভিতরে বুঝার ক্ষমতা লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার গভীর দৃষ্টি বকশিশ করো। কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার। আল্লাহু আকবার। By the night when it departs, কসম করছি আমি রাতের, আর রাত যখন বিদায় হয়ে যায়। কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইযা আদবার, by the dawn when it brightens, আমি দিবার কসম করছি যখন ও আলোকিত হয়ে যায়। কে রাতের বিদায় করে দিন আগমন করে, দিন বিদায় করে নিশার আগমন হয়। পৃথিবীর কোনো মানব কি রাতের দিনের আগমন নির্গমনের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও পৃথিবীর মানব, তোমরা যদি সকলে মিলিত হয়ে রাতটাকে আমি যদি লম্বা করে দিই, তোমরা ছোট করো। আল্লাহকে আমি রাতকে যদি বলে রাত লম্বা হয়ে যা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাত আর দিন হবি না। আল্লাহু আকবার। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিজিয়া,
তোমাদের জন্য আলো হাজির করার আমি আল্লাহ ছাড়া কোনো জাত আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি খুলে দাও। আমি এইদিকে আর যাচ্ছি না, কথাগুলো এই জন্য বলছি যেমন আমরা আখিরাতের দিকে যাচ্ছি, কিন্তু দুনিয়ায় আমাদেরকে আখিরাতের পরিচয় বহন করছে। তাদের জন্য যাদের দেখার শক্তি আছে, বুঝার ক্ষমতা আছে, তাদের জন্য আলোচনা, যারা শুধু শুনছে না, শোনা যাদের হৃদয়ের ভিতরে আসর করে। আল্লাহ তাআলা বলেন, ওরা কি করে মানুষ হবে যারা দেখার পরে কিছুই দেখে না, শোনার পরে যাদের হৃদয়ের ভিতরে কোনো আসর পয়দা হয় না। কতগুলো ছাগল, কতগুলো ল্যাম্প এখানে এনে যদি আমরা কথা বলি, তারা কি কিছু বুঝতে পারবে না? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীর মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে, 40 বছর পর্যন্ত চোখগুলো দিয়ে কি দেখেছো তুমি, কি শুনেছো তুমি? সম্মুন বুকমুন, এরা অন্ধ, এরা বধির, এরা বোবা হয়ে পড়েছে। আল্লাহ আমাদের চোখ, আমাদের কান সবকিছু খুলে দাও। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহর ঘরে রাত যাপন করলাম, শেষ রাত রাসূলুল্লাহ শুধু একটা মুনাজাত করছে তাহাজ্জুদের পর। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ হাত তুললেন, ওয়ায়াদাহু আলা সাদরি, রাসূলুল্লাহর বক্ষ পর্যন্ত হাত উঠেছে। কি বলেন? আল্লাহুম্মা জাআল ফি বাসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ তাআলা আমাকে নূর বকশিশ করো, আমার চোখের ভিতরে নূর দাও, কানের ভিতরে নূর দাও, সমস্ত অঙ্গের ভিতরে নূর পয়দা করে দাও। ওটাই হচ্ছে আলো। আমি চাই কি, রাসূলুল্লাহ কি চায় সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার যে যোগ্যতা দরকার সেটা বকশিশ করো। তোমার কাছে উহাই চাই, রাসূলুল্লাহ তোমার কাছে যা চেয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সাথে একটা একটা দিন করে আমরা সামনে আগাচ্ছি কিসের দিকে? একটা হিসাবের দিকে, কিয়ামতের দিকে, কবরের দিকে, আখিরাতের দিকে আমরা আগাচ্ছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। The time of their account is approached for the peoples while they turn away in heedlessness. একটা একটা দিন করে তারা আগাচ্ছে ওই ভয়াল দিনের দিকে, কিন্তু তারা বেখবর রয়েছে। নিঃশব্দে জীবনের 60টা বছর চলে গেছে, আমার কোনো আওয়াজ হলো না। শেক্সপিয়ার বলে, 32 বছর তো তাদেরকে পড়ালাম শেক্সপিয়ারকে। Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded times. All our stars have lighted fools the way of dusty death. আগামীকাল 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 করে আমার জীবনের 60 বছর খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মনে করছি আগামীকাল থেকে ভালো হয়ে যাব, করব। সে আগামীকাল চলে গেল, আবার বলে আগামীকাল। আগামীকালের কি শেষ হবে? টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to day to the last syllable of recorded times. আমার হায়াতের 40 বছর 60 বছর যে রেকর্ড নির্দিষ্ট আছে সে পর্যন্ত উইদাউট মেকিং এনি নয়েজ, কোনো আলোচনা, কোনো কিছুর আওয়াজ ছাড়া নীরবে হায়াত খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি বলতেছি আমার বয়স কত? 60 বছর। 60 বছর কি তোমার জীবন, না 60 বছর তোমার মরণ? মরণের হায়াত বুঝেছো, হায়াতের মরণ বুঝেছো? 60 বছরের মৃত লোক বলে আমার জীবন 60 বছর। হোয়াট 60 বছর?
60 বছর তুমি মরে গেছো, আমি মরে গেছি, ঠিক কিনা বলেন? এগুলো তো শেষ হয়ে গেছে। All our stars have lighted fools the way of dusty death. আগামীকালটা স্টারে হয়ে 60 বছর হয়ে আমাকে আমার কবরের দিকে আমার দৃষ্টি, আমার চোখে ইন্ডিকেশন করছে, এখানে তোমাকে যেতে হবে। Out, out, brief candle lights but a walking shadow, a poor player that starts and frets his hour upon the stage, and then is heard no more. How philosophical poet! ব্রিটিশের এই পণ্ডিত নাট্যকারেরা বলেন, এখনো পর্যন্ত শেক্সপিয়ারের প্রতিভাকে অতিক্রম করার কোনো নাট্যকার পৃথিবী জন্ম দেয় নাই। সেটা ভিন্ন জিনিস। কথাটা কত হাউ ফিলোসফিক্যাল। তুমি তোমার জীবন নিয়ে অনেক বোস্ট করছো, তুমি জানো না যে আমার জীবনটা একটা ব্রিফ ক্যান্ডেল, বড় মোমবাতি না ছোট, এটা জ্বলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। একদিন একদিন করে জীবনটা আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। জীবন যেন এক চলমান ছায়া। অভিনয়কারী তার কিছুক্ষণ অভিনয় করে, কতক্ষণ বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করে, বাবা। পার্লামেন্টে দাঁড়ায়, মন্ত্রী হয়, কবি বলছেন সব অভিনয় করছে, অভিনয় করছে। কিছুক্ষণ পরে অভিনয়ের রঙ্গমঞ্চ থেকে তাকে নেমে যেতে হবে, ঠিক কিনা? দিস ইজ লাইফ। একটা নিঃশ্বাসের অপেক্ষা করছে, একটা নিঃশ্বাস নিতে পারবে না, বাস মউত। ইকবাল বলছে জীবন কত ক্ষণস্থায়ী জিনিসের নাম। जिंदगी इंसानों की एकदम की सवा कुछ भी नहीं, दम हवा की मौज है वो रम की सवा कुछ भी नहीं। কত বড় ফিলোসফিক্যাল কবি আল্লামা ইকবাল। জিন্দেগি ইনসানों की एकदम की सवा कुछ भी नहीं। একটা নিঃশ্বাস ছাড়া জীবন কি আর কিছু? একবার নিতে পারলো, তারপর আবার পাচ্ছে না, বাস জীবন শেষ। দম হাওয়া কি মৌজ হ্যায়। নিঃশ্বাস হচ্ছে বাতাসের একটি তরঙ্গ, একবার ঢুকছে একবার বেরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জীবনের রহস্য বুঝার তৌফিক দে। কি জীবন নিয়ে স্বপ্ন আর কল্পনার বীজ বনে। They are trying to build a castle in the air. তার জন্য শূন্যের ভিতরে 5 তলা দালান বানাইতেছে, এখানে থাকবে, ওই করবে, সেই করবে, জাস্ট ওয়েটিং ফর এ মোমেন্ট, একটা মুহূর্তের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনুভব করার ক্ষমতা দেয়। সুতরাং মৃত্যু দিয়ে আখিরাতের যাত্রা শুরু হবে। ডেথ ক্লোজেস অল। সব কিছুর রঙ্গমঞ্চকে ঠান্ডা করে দেবে, সমস্ত আওয়াজকে স্তব্ধ করে দেবে, সমস্ত অহংকারের দাম্ভিক আওয়াজ স্তব্ধ করে লাশ বানিয়ে দেবে। কিসে? আকসারু যিকির হাজিমিল লাজ্জাতিল মউত। বেশি করে মউতকে জিকির করো, সমস্ত মজারে বেমজা করে দেবে, সমস্ত হাসিকে ম্লান করে দেবে। আর উহা সবার জন্য কি আসবে না আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ ছাড়া तमाम সৃষ্টির কাছে মউত হাজির হবে। সবার জান কবজ করেছে, আর কারো জান বাকি নেই। আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, এই মালিকুল মউত কে বেঁচে আছে বল। আনা ইয়া রাব্বুল আলামিন, আমি ছাড়া আর কিছু বেঁচে নাই। আমি কে? মালিকুল মউত। এর পরের আল্লাহর আওয়াজ কি ভয়ঙ্কর। মউত ইয়া মালিকাল মউত, এই তুইও মরে যা। সুবহানাল্লাহ, তুইও মরে যা। কে আছে? কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কিছু ছিল না, আল্লাহ আমি ছাড়া কিছু থাকবে না, আমি আরেকবার জীবিত করব। সুবহানাল্লাহ বিহামদি।
এটার নাম বাস, আবার জীবিত করা। নবী থাকবে না, রসুল থাকবে না, জিব্রাইল থাকবে না, মালিকুল মউত থাকবে না, আল্লাহ আমি ছাড়া আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোধন শক্তি প্রসারিত করো। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কোরআন শরীফে আছে সূরা কিয়ামা না নাই? When the soul has reached to the collarbone, to the throat, মউত যখন তোমাদের কণ্ঠনালীতে এসে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, সবাই বলবে হু উইল কিউর হিম, ডাক্তার কল করো, তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। আল্লাহ কয় কিসের চিকিৎসা? চিকিৎসার আর সময় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিকিৎসার কোনো নো টাইম অফ কিউর। ওয়া কিলা মান রাক, মৃত ব্যক্তির সামনে সবাই একটাই বলে, ডাক্তার দেখাও, হাসপাতালে নিয়ে যাও। আল্লাহ ডায়ালগ কোট করতেছে কোরআনে। ওয়াকিল মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তোমরা চিকিৎসক কল করতেছো, আর মরণাপন্ন রোগ বুঝতে পেরেছে, ব্যক্তি বুঝেছে তার বিদায়ের সময়, বিচ্ছেদের সময় এসে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোনো ক্রন্দন, কোনো চিৎকার মউতের থামাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বাচ্চাটির চিৎকার, আমার স্ত্রীর ক্রন্দন, এগুলো মউতের বধির কর্ণে কোনো আওয়াজ, অনুভূতি জাগায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, একটা পা একটা পায়ের সাথে বেঁধে যাচ্ছে। One leg will be joined with another leg. The drive will be on the day of your Lord. এখন আল্লাহর সামনে হাজির হওয়ার মুহূর্ত এসে গেছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা একই মৃত্যুপথের যাত্রীদের বর্ণনা দিচ্ছে। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, সে ব্যক্তি পৃথিবীকে অসহায়ের মতো একবার তাকালো। 60 বছর এই পৃথিবীতে ছিলাম, কত রোমাঞ্চকর এই পৃথিবী, সব কিছুই ছেড়ে যেতে হবে, এ বিষয়ের উপরে সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কিনা? নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দে। আম্মা মান, আল্লাহ তাআলা বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমার যখন মৃত্যুর যাতনা শুরু হয়ে যায়, আল্লাহ বলছে তোমার রোগের চাইতেও, তোমার চাইতেও আমি আল্লাহ নিকটে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এর চাইতেও নিকটে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজুনাহা ইন কুনতুম সাদিকিন। অহংকারী দাম্ভিকেরা ক্ষমতা থাকলে আমি যে রূহ কেড়ে নিচ্ছি, তার জান কবজ করছি, সে রূহকে তার দেহের ভিতরে আরেকবার হাজির করো। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন দুর্দণ্ড ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পরে কোন রূহ দেহের ভিতরে কি প্রবেশ করাবার সাধ্য রাখে? তিনটা অবস্থা তখন আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রায়হানু ওয়া জান্নাতুন নাঈম। যারা আল্লাহর মুকাররব মানুষ, আল্লাহর বেশি ঘনিষ্ঠ, বেশি নৈকট্য প্রাপ্ত, তাদের ভিতরে আগের মানুষেরা বেশি থাকবে, সাহাবীদের। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলকারীদের ভিতরে আগের লোকেরা বেশি, পরের লোকেরা আম্মা মান, তাদেরকে, তার জন্য কোনো কষ্টের বেদনার কোনো খবর নাই। তাদেরকে ফেরেশতারা বলবে তোমরা ঈমানের উপরে দাঁড়িয়েছিলা,
নির্যাতন, কঠিন মুসিবত, ঈমান থেকে নড়াতে পারে নাই। قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة, তাদেরকে বলা হবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তোমরা নির্ভয়ে আখিরাতের যাত্রা শুরু করো, ভয়ের কোনো কারণ নাই, কোনো গুঞ্জাইশ নাই, ভয়ের কোনো বিষয় নাই। ফেরেশতারা তাদেরকে অভয় দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করে দেন। আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, কিছু আছে ডান দিকের আর কিছু আছে বাম দল। আল্লাহ বলছে এরা জাহান্নামী। ডানওয়ালারা কি? আসহাবুল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, ডান দিকের লোকদের জন্য সংবর্ধনা। আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, নবীদের কথাকে অস্বীকারী, নবীদেরকে খুনকারী, জালেম বাম দিকের লোকদের জন্য ফানুজুলুম মিন হামিম ফাতাসলিয়াতু জাহিম, তাদের জন্য উত্তপ্ত টকবক করা পানি দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আল্লাহ মাফ করে দেন। সুতরাং আখিরাতের পথে যাত্রা শুরু হয়ে গেল মৃত্যুর সাথে সাথে। লোকেরা মনে করছে মৃত্যু বুঝি হায়াতের শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল না হায়াত শুরু হয়ে গেল? জিন্দেগি আল্লাহ তাআলার কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, পণ্ডিতেরা বলছেন, বুঝিয়ে দিয়েছেন, নবীরা আমাদেরকে বলছেন, লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মৃত্যু দিয়ে কি শুরু হলো? কথা বলে না কেন? জীবন শুরু হলো, যার শেষ নেই। জীবন শুরু হলো। মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি, আল্লামা ইকবাল বলছে। দাদা থেকে মুসলমান হলো, এর আগে ছিল ব্রাহ্মণের ছেলে। আল্লাহ কি জাতের সমজ, কি জাতের হেদায়ত আল্লাহ তার বকশিশ করেছে। সুবহানাল্লাহ। मौत को समझा है गाफिल अख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी वो सुबह दवा में जिंदगी। ইকবাল তো দুটো পংক্তি বলেন এই কবিতায়। রাসূলুল্লাহ হাদিসে বলেন ওয়া ইন্না মিনাশ শায়রি হিকমা, অনেক শেরের ভিতরে জ্ঞান লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এটা যেন সেরকমই কথা। ওয়া ইন্না মিনাল ইলমি জাহালা, অনেক জ্ঞানের ভিতরে অন্ধকার লুকিয়ে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞান তারে অন্ধ করে দিয়েছে। আর হুজুর বলেন অনেক শেরের ভিতরেও হিকমা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ইন্না মিনাল বায়ানি লাসহরা, অনেক আলোচনার ভিতরে জাদু রয়েছে। আল্লাহ সেই আলোচনা বকশিশ করো। আমিন। ক্বালা রাসূলুল্লাহ। তোমরা মনে করেছো, বেকুবেরা মনে করেছে মৌত কো সমঝা হয় গাফিল ইখতিতামে জিন্দেগি, বেকুবেরা মনে করছে ইখতিতামে জিন্দেগি, জীবন এন্ড হয়ে গেছে। না, আফসোস করে তিনি বলেন মৌত কো সমঝা হয় গাফিল ইখতিতামে জিন্দেগি, আহ ये शाम जिंदगी वो सुबह दवा में जिंदगी। ও পৃথিবীর মানব, পৃথিবীর জীবনটা হচ্ছে হায়াতের সন্ধ্যাবেলা, আর মৃত্যু হচ্ছে হায়াতের সকালবেলা। সুবহানাল্লাহ। তো যা কিছু করার মরণের পরে না আগে? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যুপথের যাত্রী আল্লাহর কাছে দরখাস্ত দিবে, মাহবুব না বুঝে হায়াত তো শেষ করে দিয়েছি,
হায়াতের এই শেষ মুহূর্তে আল্লাহ আমাকে কিছুদিনের অবকাশ দাও, আর যে সমস্ত নেকামল না করে চললাম সেগুলো করার জন্য তোমার কাছে হায়াতের ভিক্ষা করছি। আল্লাহ 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত বরবাদ করেছো, আর হায়াতের সুযোগ নাই। এরকম হায়াত তো, এরকম ইমান, এরকম বুঝ তো ফেরাউনেরও এসেছিল, আর ছিল কিনা? 60 বছরের জিন্দিগির ভিতরে কোনোদিন খুশখুশে কাশি হয় নাই। লোহিত দরিয়ার ভিতরে যখন তার জান কবজ হচ্ছে, তখন সে আল্লাহকে কয়, আল্লাহ আমি ইমান আনলাম। এখন কি ইমান আনার সময় আছে? তোর উপরে তো গজবের ফেরেশতা এসে গেছে। না, পয়গম্বরকে লাঠি দিয়ে হাঁকিয়েছিল কিছুক্ষণ আগেও, ঠিক কিনা বলেন? আল আনা, আল্লাহ কয় এখন কি সময় হলো? হাউ ড্রামেটিক দি আনসার। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়াত ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউনূস। ফেরাউন, তোকে আর অবকাশ দেওয়া হবে না, তবে আমি তোর সাথে ওয়াদা করছি তোর দেহকে আমি পৌঁছতে দেব না। আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, বদন থেকে যাবে, বদন। ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়াত। পৃথিবীর মানব জাতির জন্য তোকে আমি নিদর্শন করে রাখবো, নাফরমানের শুটকি বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ। রাখলে কি হবে? তোকে দেখার পরেও যারা হেদায়ত না নেওয়ার, তাদের হেদায়ত নেবে না, ঠিক কিনা? ফেরাউনের লাশ কি এগুলোর বর্ণনা দে, কি আজীব! হাজার হাজার বছর আগে তার লাশকে দেখার পরে, কোরআন শরীফের জীবন্ত আয়াত বুঝার পরে হেদায়ত যার নসিব হলো না, তার হেদায়ত কপালে নাই, ঠিক কিনা বলো? নাই। সুতরাং قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কার কালাম? এই কার কালাম? লা রাইবা ফি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, কোথায় পালাবে? বুরুজুম মুশাইয়াদা, পাথরের কিল্লার ভিতরে যদি ঢুকে যাও, মরণ সেখানে ঢুকবে, ঠিক কিনা বলেন? রেহাই কারণে। সুতরাং জীবনের সেই অবস্থা থেকে মৃত্যুর পরে ভালো অবস্থায়ও নেককাররা থাকবেন, যেটা বলা হলো। আখিরাতের জিন্দেগিটা দুই রকম। দুনিয়াতে মিক্সচার, ভালো আছে খারাপ আছে। আখিরাতের জীবনে একটাই, অবিমিশ্র। এখানে কিছুদিন সুখ, কিছুদিন দুঃখ। আখিরাতের ভিতরে কি এরকম আছে? সুখ যারা দেখবে তারা দুঃখের সন্ধান পাবে না, আর দুঃখ যাদেরকে দেওয়া হবে তাদের আর সুখের কোনো গন্ধও পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আমার বান্দা এত সাম্রাজ্য, এত কিছু, এত দোকানপাট, এত ব্যবসা বাণিজ্য, কোথায় সবকিছু রেখে কি চলে যাচ্ছে? আল্লাহ তাআলা আফসোস করে, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। সূরা দোকান। আমার বান্দা সবকিছু ছেড়ে তার জান্নাত, তার বাড়িঘর, গুশিং ওয়াটার, পানির ফোয়ারা, সেগুলো পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছে কোরআনে পাক। كم تركوا من جنات وعيون وزروع ومكام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين। কত বাড়িঘর, কত সুন্দর দালান কোঠা, সবকিছু রেখে আমার গোলাম রওনা হয়ে গেছে কবরের দিকে। সুবহানাল্লাহ।
কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, how much they left behind the gardens and the springs and crops in the noble sites. আল্লাহ বর্ণনা দেন তার রেখে যাওয়া জিনিসের। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন, আমার বান্দার সুন্দর বাগান, গাছের ভিতরে ফল, সবকিছু রেখে চলে যাচ্ছে সে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এখনো তার লাশ দাফন হওয়ার আগে আলমিরার চাবি কে গ্রহণ করবে তা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে, ঠিক কিনা? থ্রোনে কে বসবে, কোন ছেলে, দোকানের চাবি কে নেবে, বাপের কি হবে না হবে এগুলার কোনো চিন্তা নাই। আল্লাহ কয় এই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। এত ব্যস্ত আমার গোলাম ছিল, নামাজ পড়ারও তার সময় নাই। আল্লাহ কয় তার জন্য তার বিচ্ছেদে আকাশ কাঁদে না, জমিন কাঁদে না। সুবহানাল্লাহ। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ and the heavens and the earth weep not for them. তুমি এত ব্যস্ত যে তোমার জন্য আকাশ কাঁদে না, জমিন কাঁদে না, আর তোমার আল্লাহর ঘরে আসার সময় হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই আয়াত পড়েছিলেন রাসূলুল্লাহর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরান সাম্রাজ্য বিজয়ের পর। তখন তারা দেখলো যে দজলা নদীর উপর দিয়ে গোড়াহাকায় আসতেছে, পোল কালভার্ট সব তারা ধ্বংস করে দিয়েছে। 30,000-এর বাহিনী কার সাথে? সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে। হযরত আবু হুরায়রা বলেন আমিও তাদের ভিতরে একজন। দজলা তরঙ্গ বিক্ষুব্ধ দজলার উপর দিয়ে পরে রাজধানী ইরান সীমান্তে আঘাত করলো। এরপরে তারা ইরান রাজধানীর দিকে রওনা হয়েছেন, সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, পার হওয়ার কোনো উপায় নেই। 30,000-এর বাহিনীর সামনে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস দজলার তীরে, আকাশের তীরে হাত তুলেন আল্লাহর দিকে, আল্লাহ তাআলা রাস্তা খুলে দাও। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস বলছে, আল্লাহু আকবার বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস দজলার উপরে ঘোড়া শুদ্ধ ঝাঁপ দিলেন। 30,000-এর বাহিনী দরিয়া পার হয়ে গেল, ঘোড়ার পায়ের সাথে এক কাতরা পানি বাজলো না। সুবহানাল্লাহ বিহামদি। ইতিহাস হতবাক হয়ে গেছে। ইরানিরা এই অবশ্যই চিৎকার করে বলছিল দেও আইয়ে, ভয়ঙ্কর কতগুলো জিন দেও আসতেছে যারা দরিয়ার উপর দিয়ে ঘোড়া হাঁকায় আসতেছে। এদের সাথে কিসের যুদ্ধ? ইয়াজদিগার্দ ইরানের সম্রাট, সে পালিয়ে গেছে, হীরা জহরত সবকিছু ফেলে পালিয়ে গেছে। হযরত ওমর বলেছিল পালিয়ে যখন যাবে তাদের পিছে আর ধাওয়া করিবে না, তাদেরকে পালাতে দাও। সুবহানাল্লাহ। সম্রাট থাকতেন শ্বেতমর্মর পাথর, হোয়াইট হাউস তার নাম ছিল, যেটা আমেরিকা নাম দিয়েছে। সেখানে প্রথম ঢুকলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সিজদায় পড়ে গেলেন আর এই আয়াত পড়লেন। কত সোনা চাঁদি কত কিছু রেখে তারা চলে গেছে, কিভাবে আয়াত কোট করতে পারে? সুবহানাল্লাহ। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। জুমাবার ছিল, তিনি বললেন তোমরা বাইরে তাবু করো, শ্বেতমর্মর পাথরের ভিতরে আল্লাহু আকবার আওয়াজ দাও, জুমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ইরান সাম্রাজ্যের উপরে কলেমার পতাকা উড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনি আশারায়ে মুবাশশারা, কি নাম? আল্লাহ তাআলা রহম করে এদের উপর। মৃত্যুর বিছানায় কাঁদতেছিলেন তার ছেলে আব্দুল্লাহ, পিতার মৃত্যু দেখে। ছেলের দিকে তাকিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, আব্দুল্লাহ কাঁদছো কেন?
কিছু বলে না, পিতার মৃত্যুর জন্য সে কাঁদছে, আমার জন্য কাঁদবে না। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহ আমাকে জান্নাতের খবর দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহম করো সাহাবীদের উপরে। প্রিয় ভাইয়েরা, আসুন, হঠাৎ যে একটা দিন এসে যাবে কবরের থেকে সবাইকে তুলে ফেলা হবে, এই কবরের ভিতরেও দুটো জিনিস আছে, সপ্তাহ বিস্তৃত দেওয়ার সুযোগ নেই। এখন থেকে প্রত্যেকটার জন্য মৃত্যু থেকেই দুই ধরনের আচরণ শুরু হবে। ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য জান্নাতের অংশ, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ তাআলা আমাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানাও। শুধুমাত্র কয়টা প্রশ্ন করা হবে? সব প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন আউট করে দিয়েছে হাজার হাজার বছর আগে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হাযার রাজুলু বু'সা ফীকুম। নেককাররা বলবে, কে তোমার রব? রব্বি আল্লাহ। আল্লাহ আমাদের কি বলার তৌফিক দাও। হুজুর বলছেন, তোমরা লাশ দাফন করার পরে তাড়াতাড়ি করে চলে আসবে না, তার সওয়াল জবাব যখন হয় তখন তোমরা বাইরের থেকে বলতে থাকো রাব্বি আল্লাহ। হে আবুল কাসেম, ভয় করো না, তুমি বলো রাব্বি আল্লাহ। দীনিয়াল নবিয়্যানা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে দেখানো হচ্ছে তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জবান খুলে দিও। আন সাদাকা আবদি, আল্লাহ তাআলা থেকে আওয়াজ আসবে, এই আমার বান্দার জান কবজ হয়েছে, কবরে আসছে, অস্থির হয়ে গেছে, আর সওয়ালের প্রয়োজন নাই, তাকে জান্নাতের বিছানা বিছায় দাও। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছে বিশুদ্ধ সনদে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাদের জন্য আমার বান্দা কত কম দামি কাপড় পরে এসেছে কফিনের, তার কাপড় খুলে তাকে জান্নাতের কাপড় পরাও। তার বিছানায় মাটির বিছানাকে পরিবর্তন করে তার উপরে জান্নাতের লেবাস, জান্নাতের গালিচা বিছাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে আল্লাহর জান্নাতের দেখতে দাও। জান্নাত দেখাটাও একটা নেয়ামত। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করো। কাফেররা শুধু বলবে হা হা লা আদরি মান রাব্বুকা, হা হা লা আদরি, এই সমস্ত বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। এই কথা বললে কি রেহাই হবে? প্রথম বলা হয়েছে মুগর দিয়ে যে আঘাত করা হবে সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেন। তাকেও বলা হবে, তাকে জাহান্নামের আগুনের বিছানা বিছাও, আগুনের পোশাক পরাও, জাহান্নামের আগুনের লু হাওয়া প্রবাহিত করো। ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু ওয়ালবিসু ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ক্বালা রাসূলুল্লাহ, হুজুর বলেন আগুনের পোশাক, আগুনের লেবাস, আগুন জাহান্নামের লু হাওয়া তার কবরে প্রবাহিত হবে। কতদিন? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যু থেকে আরেকবার পুনর্জীবিত হওয়া পর্যন্ত একটা জীবন, বরজক। কি জীবন? এই সেই জীবন শুরু হলো। আফসোসের এক দরিয়ার ভিতরে পড়ে যাবে। আল কবরু বাহরুন নাদামা। হযরত ওমর বলেন কবর হচ্ছে আফসোসের সমুদ্র। কি করে আসলাম দুনিয়ার হায়াতের ভিতর? বাল বাচ্চাদেরকে কি করে আসলাম? আমার কবরের সামনে দাঁড়াবার মতো একটা আওলাদ রেখে আসলাম না, কি ব্যর্থ আমি, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের আওলাদদেরকে আমাদের কবরের সাথে দাঁড়িয়ে দোয়াকারী বানাও। ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেউ যখন আমাদের জন্য থাকবে না, কেউ তো আমার সাথে কবরে আসলো না।
40 বছর যার সাথে সংসার করেছিলাম, 60 বছর সংসার করেছিলাম, সেই স্ত্রী একটা রাতের জন্য কবরে থাকতে রাজি হবে না। ঠিক কিনা? কাকে আপন বুঝেছেন আপনি? ইব্রাহিম আদম বলকি, বলকের বাচ্চা কেন ছেড়ে দিলি? কেন আমার এই প্রশ্ন করছো? আমি তো এখন বন জঙ্গলে থাকি। রাআইতুল কবরু মুহিসান ওয়া লাইসা মাই মুনিসুন। ইব্রাহিম আদম জবাব দিচ্ছে, আমি কবরের কথা মনে করলাম আর আপনজন চিন্তা করলাম, দেখলাম যে কোনো সন্তান, কোনো স্ত্রী পরিজন আমার সাথে কবরে আসতে রাজি হবে না আমার আমল ছাড়া। এই পরিজনের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই দিনটা হঠাৎ করে এসে যাবে কবরের থেকে, ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহু আকবার। শুধু একটা আওয়াজ হবে। লক্ষ বছরের সভ্যতা, এত দালান, এত সবকিছু, অল আর ওয়েটিং ফর এ ট্রেমেন্ডাস জার্কিং। ঠিক কিনা? এক প্রচন্ড ঝাঁকুনি খাওয়ার অপেক্ষা করছে। আল্লাহু আকবার। শুধু একটা মোচড় খাবে, সব কিছু লন্ডভন্ড আর দুমড়ে মুচড়ে যাবে। ঠিক কিনা? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিসের সে ট্রেমেন্ডাস স্ট্রাইকিং সাউন্ডটা? আল্লাহ কয়, কিসের? তুমি কি বুঝো? ওয়া মা আদরাকা মাল কারিয়া। হোয়াট দ্যাট কারিয়া? সেটা কি? কিভাবে শুরু হবে সেটা? হঠাৎ করেই শুরু হবে। যখন দেখবি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষেরা পতঙ্গের মতো উঠতে থাকবে, এন্ড দ্য মাউন্টেন্স, আকাশ পাহাড় পর্বতগুলো লাইক এ কটন উল, ধুনারুইয়ের মতো উড়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষেরা মনে করবে পৃথিবীর কি হলো? পৃথিবীর কিছু হয় নাই, পৃথিবীর পরে কিয়ামত চলছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কাঁপছে কেন? পৃথিবীর কি হয়েছে লোকেরা বলবে। হঠাৎ করে পৃথিবী কাঁপতে শুরু করবে, লোকেরা গল্প গুজবের ভিতরে থাকবে, আর কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমরা টেরই করতে পারবে না। ইয়াউমাইযিন পৃথিবী তার ভিতরে যা কিছু আছে, আখরাজাতিল আরদু আসকালাহা, আসকালকে, and the earth will throw out all its burden. পৃথিবীর পেটের ভিতরে যত বোঝা আছে পৃথিবী সবকিছুকে উদ্গীরণ করে দেবে। সুবহানাল্লাহ। এর দিকে তাকাবার কার কোনো ইচ্ছা হবে না। প্রিয় ভাইয়েরা, এই দিনটা যে আসবে, এইভাবে আসবে, কারো কোনো সন্দেহর কি অবকাশ আছে? লোকেরা রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, সেই দিনটা কবে আসবে? বাবা, তার তো সন্দেহ আছে। হাজার হাজার বছর মাটির সাথে মিশে যাওয়ার পর আবার জীবিত হবে, সে কি বিশ্বাস করতে পারে? বেশি বুদ্ধিজীবী, বুদ্ধির জন্য ঘুমাতে পারতেছে না, স্লিপিং পিল খাওয়া যারা ঘুম নাই, এত বুদ্ধি তার ঘুম হারাম করে দিছে। আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাঈদ। আল্লাহু আকবার। কি জাতের কথা আল্লাহ তাআলার কালামে রয়েছে। আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাঈদ। তারা বলছে, তারা মানে কি বিশ্বাসীরা না অবিশ্বাসীরা? তারা বলছে, আইযা মিতনা ওয়া কুননা তুরাব, আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাজার লক্ষ বছর মাটিতে থাকবো, পুড়ে ছাই হয়ে যাব, আবার জীবিত হব কিভাবে? যালিকা রাজউম বাঈদ। এগুলো অনেক দূরের কথা। কি এগুলো কি অনেক দূরের কথা না কাছের কথা? আল্লাহ কয়, তারা বলে আবার মাটি হয়ে গেলে জীবিত হব। তাদেরকে জিজ্ঞাসা কর, তাদের বাপের মাটির থেকে পয়দা করেছিলাম। সুবহানাল্লাহ।
وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। কবর থেকে হাড্ডি নিয়ে এসেছে, একেবারে 100 বছরের পুরানো। এটা কি হাড্ডি আছে না মাটি হয়ে গেছে? মাটি এটাকে ফু করে উড়াই দিল। মোহাম্মদ বলছে এগুলো নাকি আবার মানুষ হবে। আল্লাহ কে মোহাম্মদ সরে যাও। প্রশ্ন করছে তোমাকে, জীবিত তুমি করবে না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। এরকম জবাব দেওয়ার জন্য কোল শব্দ আনা হয়। আল্লাহ কালামের ভিতরে আবার আল্লাহ আবার ঢুকেন। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সুবহানাল্লাহ। এই বলে দেন তাদেরকে, এগুলো তোমাদের জন্য কঠিন হতে পারে। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন মাটি থেকে, তার জন্য মাটি হয়ে যাওয়ার পরে আরেকবার সৃষ্টি করা কোনো বিষয় নয়। সুবহানাল্লাহ। সৃষ্টি যদি কঠিন হতো, প্রথমবার সৃষ্টি কঠিন হতো। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কোনো বিষয় নাই, শুধু আল্লাহ বলবেন হয়ে যা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। হে কবর থেকে লক্ষ বছরের মুর্দারা খাড়া হয়ে যা। সুবহানাল্লাহ। কোন বলার পরে ন পর্যন্ত যেতে হবে না, কোন বলার সাথে খাড়া হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর জাতের নাম আল্লাহ তাআলা। তারা কবর থেকে উড়ে দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা, সেই দিনটা কি ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ বলেন আমি জানি না কিয়ামতে আল্লাহ যেদিন রাগের ভিতরে থাকবে আমার সাথে কি আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। সে দৃশ্য, সেই দিনকে দেখার পরে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। তোমরা কি সেই দিনটাকে অস্বীকার করো? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কসম ওই দিনের, যে দিনকে তোমরা অস্বীকার করছো। আল্লাহু আকবার। সে কিয়ামতের কসম কে বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। প্রত্যেকটা নফস নিজের বুকের উপর আঘাত করতে থাকবে। হায় কি করে আসলাম, হায়াতের কিভাবে শেষ করে আসলাম। আল্লাহ তাআলা সেদিনকে দেখার আগে বুঝ নসিব করো। তখন তো সকলেই বুঝবে, কিন্তু কোনো উপকারে আসবে না। আল্লাহ কয় কি করে আমি তোমাদের কিয়ামত হাজির করব, তোর কি সন্দেহ হয়? তোর কনিষ্ঠ আঙ্গুলির একেবারে নখ পর্যন্ত তোর শরীরে যেভাবে আছে এইভাবে হাজির করব। সুবহানাল্লাহ বিহামদিহি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে হাড় গোড়গুলো মাটি হয়ে যাওয়ার পরে আবার জীবিত করতে পারবো না? আল্লাহ কয় এগুলো আমার জন্য কোনো বিষয় নয়। কানাফসিন ওয়াহিদা, একটা মানব তৈরি করে আমার জন্য যেরকম লক্ষ কোটি মানবকে আবার জীবিত করা সেরকম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেদিন, দিন তো একটাই, দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং দীর্ঘ সময়। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, অন্তঃকরণ যাদের পরিচ্ছন্ন তারা ছাড়া আল্লাহর জাতের সামনে কারো রেহাই হবে না। আল্লাহু আকবার। আজকের বিচারককে লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? কারো কথা বলার সাহস হবে না। ওয়া খাশিয়াতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহর ভয়ে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি মানব জাতির কোনো আওয়াজ নাই, আল্লাহর ভয়ে সব বোবা হয়ে যাবে। সেদিনকে দেখার পরে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। প্রচন্ড এক ঝাঁকুনি দেবে, সমগ্র সৃষ্টি দুমড়ে মুচড়ে যাবে, আবার দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে সব খাড়া হয়ে যাবে। দিনকে দেখার পরে কোনো মানব স্বাভাবিক থাকতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষেরা মদ্যপায়ী মাতালের মতো টলতে থাকবে। তারা কি মদ পান করেছে? তারা আল্লাহ তাআলার ভয়ে টলতেছে কিয়ামতের জমিনের উপরে। কোথায় যাবে? পালাবে কোথায়? পালাবার কোনো জায়গা আছে? হামলিন হামলাহ, কোন গর্ভবতী মা তার পেটের ভিতরে এই দিনকে দেখার পরে গর্ভপাত করে দেবে। সুবহানাল্লাহ। স্তন্য দানকারী কোন মা তার স্তন্য পানকারী সন্তানের কথা ভুলে যাবে। কার কালাম? মা সন্তানকে দেখার পর, সন্তান তার মা পিতাকে দেখার পর আজ কিয়ামতে জিজ্ঞাসা করবে না কেমন আছো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কার কালাম? লা রাইবা ফি, এক যাররা কোনো সন্দেহের অবকাশ নাই। অন্তরঙ্গ বন্ধুকে দেখার পর জিজ্ঞাসা করবে না কেমন আছো। লা ইয়াসআলু হামিমুন হামিমা। একটা আয়াতের ভিতরে যেন গোটা কিয়ামত রয়েছে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। কোন অন্তরঙ্গ বন্ধু তাকে দেখার পরে বলবে না কেমন আছো তুমি কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। হুজুর বলেন একটা মানব জাতির পরিধানে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহু আকবার। বিশুদ্ধ হাদিসে সনদ রয়েছে, নবীরা পর্যন্ত সেই অবস্থা উঠবে। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি জানি না, তিনি শুধু বস্ত্র নিয়ে উঠবেন। হাদিসে দেখেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে কাপড় পরাও। আল্লাহু আকবার। ইব্রাহিমকে কাপড় পরাও। সুবহানাল্লাহ। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশার পরিধানে কি বস্ত্র থাকবে না? হুজুর বলেন আয়েশা তোমার সাথে যে কাপড় থাকবে না তুমি নিজেও জানবে না। কি মানুষের খবর নেবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। You will gather you on the day of gathering, that will be the day of mutual loss and gain. আজকে পরস্পরের তোমাদের লাভ লোকসান ঘোষণা করা হবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকে তোমাদের জীবনের চূড়ান্ত লাভ লোকসান ঘোষণা করা হবে। দুনিয়াতে লোকেরা বলে আমি জান্নাতে যাওয়ার সময় তোমাকেও নিয়ে যাব, ফিরে কয় মুরিদেরে। ফিরের কোনো খবর আছে? কিয়ামত কারে কয়? নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে বাকরুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই পাগলের তো বাঁধি রাখতে হবে কোথাও। তার কাছে কোনো সেন্স নাই আল্লাহর ভয়াল কিয়ামতের দিন সম্পর্কে। আল্লাহ তাআলা মাফ করে দেন। কতগুলো মুরিদ নিয়ে খেলা খাইতেছে। এগুলো শুধু তাদের মাল লুণ্ঠন করতেছে, ঠিক কিনা বলেন? যেখানে প্রচন্ড দাবদাহ, লোকেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আব্বাজান আপনি সমাজ আবুল বাশার, আল্লাহকে বলেন না যে মগজগুলো টকবক করছে, আমরা বরদাস্ত করতে পারছি না। আল্লাহর কাছে আপনি কোন দরখাস্ত করেন। আদম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করা হয়েছে, আমি আল্লাহর কাছে দাঁড়াবার সাহস নাই। আমার জীবনেও আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস ভুল হয়ে গিয়েছিল, আমি কি করে আল্লাহর জাতের সামনে দাঁড়াবো? সুবহানাল্লাহ। এই লাস্তু লাহা শব্দ ঈসা পর্যন্ত 1.25 লক্ষ পয়গম্বর বলতে থাকবে। সুবহানাল্লাহ। সবাই শেষে বলবে সকলে আখেরি রাসূলের কাছে চলো, নবীরা পর্যন্ত। قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا لواء الحمد يوم القيامه। কিয়ামতের দিন আল্লাহ তাআলার হামদের পতাকা আমার হাতে থাকবে, আমার হাতে থাকবে। 1.25 লক্ষ আদম থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আমার কদমের উপরে জমা হবে। আনা লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ওয়া মান দুনাহু। আদম থেকে শুরু করে সব
আমার কদমের উপরে জমা হবে, আর আমাকে বলা হবে যে আল্লাহর কাছে আপনি কথা বলেন। হাদিস পড়ার সময় দেখেছি রাসূলুল্লাহ বলছেন, আমি কি বলে আল্লাহর কাছে কথা বলবো জানি না, আল্লাহর রাগ দেখার পরে আমি কথা বলতে সাহস করব না, আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো। কোনো কথা নাই, হুজুর বলছে আমি কাঁদতে থাকবো। আল্লাহর কান্না, রাসূলুল্লাহর কান্না আল্লাহ সইতে পারে না। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ইরফা রাসুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মাথা উঠাও। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ কথা বলবেন এটি, মুহাম্মদ মাথা উঠাও সাল্লাল্লাহু। আমি বলবো আল্লাহকে, রব্বি হাবেলি উম্মতি, আমার উম্মতেরাই প্রচন্ড গরমি সইতে পারতেছে না, আল্লাহ তুমি তাদের উপর রহম ফরমাও। রাসূলুল্লাহর উম্মতের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করো। রাসূলুল্লাহর দিনের দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল, কি করে রাসূলুল্লাহর সামনে হাজির হবে? রাসূলুল্লাহর সামনে হাজির হবে হুজুরের উম্মতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ফেরেশতারা বলবে, এগুলো আপনার দিনের ধ্বংস করে দিয়েছিল, এগুলো বেদাতের পর বেদাত জন্ম দিয়েছিল। হুজুর বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমার দিনের তোরা বরবাদ করেছিলি, আমার সামনে থেকে দূর হয়ে যা। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জুমরার ভিতরে আমাদেরকে শামিল করো। কোন বনি আদম আল্লাহর সামনে আজ মাথা হেলতে পারবে না, কদম হেলতে পারবে না। লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। কবরের প্রশ্ন 3টি, হাসরের প্রশ্ন কয়টি? সব প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে। ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করে, লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফিমা আফনা وعن شبابه فيما عبلا وعن ماله فيما أين اكتسبه وفيما أنفقه وما عمل ماذا علم أو كما قال عليه الصلاة والسلام। হেই গোলামেরা, প্রত্যেককে আল্লাহ একজন একজন করে ডাক দেবে, জিজ্ঞাসা করবে না তুমি কার ছেলে, তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি, অমুক নবী। এইরকম কোনো প্রশ্ন কাকেও করা হবে না। সুবহানাল্লাহ। নবী পাক আগে ভাগে জানিয়ে দিয়েছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ বললেন, নবী তুমি তোমার আহলদেরকে ভয়াল কিয়ামতের দিন সম্পর্কে সাবধান করে দাও, তাদেরকে সাবধান করে দাও। আল্লাহর ওহী নাযিল হওয়ার পর রাসূল পাক সবাইকে ডাক দিলেন কাবা ঘরে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের মানুষেরা, তোমাদের বিষয়ে আল্লাহর ওহী নাযিল হয়েছে। রাসূলুল্লাহ কোন বংশে? ইয়া মাশারা কুরাইশ। আবু হুরায়রা রাবী, ইমাম বুখারী হাদিস নিচ্ছে। হে কুরাইশ বংশের আমার আপনজনেরা, তোমাদের ভিতর থেকে আমি এসেছি, আমি তোমাদের বংশের লোক। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, কিয়ামতের দিন আল্লাহ থেকে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের ঈমান আমল নিয়ে পৌঁছতে হবে। কারো ঈমান নাই, তাকে তো পয়গম্বরও কিছু করতে পারবে না। পারবে নাকি? পয়গম্বরের বাপ হতে পারে, চাচা হতে পারে, আমলও একটা পর্যায়ে একটা পরিমাণ পর্যন্ত লাগবে, এরপরে আল্লাহ তাআলা সুপারিশের হুকুম দেবে। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, হে কুরাইশ বংশের মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে আমাকে জন্ম দিয়েছে, এই কারণে তোমাদের নাজাতের কোনো জরিয়া হবে না। সুবহানাল্লাহ। তুমি কোত্থেকে কথা বলো? তোমার কথার দলিল কি? এরপরে নবী পাক কুরাইশ বংশের ভিতরে রাসূলুল্লাহর দাদার বংশকে ডাক দিলেন, ইয়া আব্দা মুনাফ, হে আব্দে মুনাফের বংশধররা, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, তোমাদের বংশে আমি জন্মগ্রহণ করেছি, আমি নবী হয়েছি, এই কারণে আল্লাহ আব্দে মুনাফকে রেহাই দেবে না। আল্লাহু আকবার। কার সাথে কার পরিচয় কি আছে? রাসূলুল্লাহর বংশকে বলা হচ্ছে। আল্লাহর কাছে সব গোলামেরা হাজির হওয়া লাগবে, সকলের প্রতি আল্লাহ তাআলা ইনসাফ করবে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের চাচা ছিলেন উপস্থিত, হাদিসের লফজে বলছে, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, চাচা বলে কিয়ামতের দিন আমি মুহাম্মদ আপনার জন্য দাঁড়াতে পারবো না।
সুবহানাল্লাহ। ইমাম বুখারী বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করছে। হুজুরের আপন ফুফু আম্মা, রাসূলুল্লাহর আম্মা ইন্তেকাল করার পরে কোলে নিয়েছেন, আদর করেছেন। ইয়া সফিয়াত আম্মাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়্যা। জান্নাতুল বাকির ভিতরে তার কবরের সামনে দাঁড়িয়েছিলাম। হুজুরের ফুফু আম্মা সফিয়া তার নাম ধরে বলবেন, হে আমার ফুফুমা, কিয়ামতের দিন আমার ফুফু বলে, আমার আব্বার বোন বলে আপনাকে রেহাই দিতে পারবো না। সুবহানাল্লাহ। সর্বশেষ রাসূলুল্লাহ নিজের কন্যাকে ডাক দিলেন, তিনিও ছিলেন। ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, কার মেয়ে? সালিনি মা শিতু মিন মালি, তোমার আব্বার কাছে যে কোনো বস্তু তুমি সওয়াল করো, পৃথিবীর ওই প্রান্ত থেকে আমি মুহাম্মদ তোমার জন্য তা হাজির করব। তুমি এত প্রিয় কন্যা। ইয়া ফাতিমা আনকিজি নাফসিকে মিনান নার, ইয়া ফাতিমা আনকিজি নাফসিকে মিনান নার। ফাতিমা, তুমি তোমারে আল্লাহর আযাব থেকে বাঁচাও। তোমারে আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার আব্বার কি নাম। আল্লাহু আকবার। মানুষের ঘুম দেয় কি করে? ঘুম হারাম হয়ে যাওয়ার বিষয়। আল্লাহ তাআলা রহম করেন আমাদের প্রতি। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। কি জাতের প্রশ্ন! এক একটা প্রশ্নের ভিতরে 80 বছরের হায়াত রয়েছে, ঠিক কিনা? হায়াতের কিভাবে শেষ করেছো? 80 বছরের জিন্দেগির হিসাব দাখিল করো। চুলদানিগুলো তো পাকা হয়ে গেছে, কি করে হায়াত শেষ করে দিলাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস আমাদের জন্য, আমরা তো কিছু না নিয়ে আল্লাহ তাআলার জাতের সামনে হাজির হয়ে গেলাম। এই কথার আফসোস কি কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে বুঝ বকশিশ করো। আনু উমরিহি ফিমা আফনা, হায়াতের হিসাব দাখিল করো আল্লাহর জাতের সামনে। কি ভয়ঙ্কর বিষয় এগুলো! একটা প্রশ্নের জবাব দেওয়া কি কঠিন। আনু উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। এই হায়াতের সবচেয়ে দামি সময় ছিল যৌবন। আমরা হারিয়ে ফেলেছি যৌবন। যৌবন হচ্ছে হায়াতের বসন্তকাল, ঠিক কিনা? সমস্ত ইবাদতের মজা হলো যৌবনকালে। হায়াতের এই দামি সময় কিভাবে অতিবাহিত করেছিলি? আল্লাহর সামনে তোমার যৌবন বয়সের জবাব দাও। আল্লাহ তাআলা এই বয়সে মানুষেরা বিভ্রান্ত হয়ে যায়, গোমরা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে যৌবন, যারা এখনো আমরা যৌবনের ভিতরে আছি, আল্লাহ আমাদের যৌবনকে তোমার গোলামিতে বৃদ্ধ করে দাও। তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেওয়া হবে, যে সমস্ত যুবকেরা তাদের আল্লাহর গোলামিতে যারা তাদের যৌবনকে বৃদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে অর্জন করেছিলা? হায়াতের উপরে 2 প্রশ্ন, মালের উপরে 2 প্রশ্ন। কি করে সম্পদ অর্জন করেছিলে? অর্জনের জন্য কোনো হারাম পন্থা নিয়েছিল কিনা? আল্লাহকে প্রতিটি মালের জাররার হিসাব দেয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেন। কে আল্লাহর ধরা থেকে রেহাই পাবে? আল্লাহ ভালো জানেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মালের কোথায় খরচ করেছিলা? এত অপচয় কেন করলি? মেয়ের বিয়ে শুধু হল ভাড়া দিয়েছে বলে 50,000 পাউন্ড। বেয়াদব! অনাহার একটা নারীর বিয়ে হতে পারছে না একটা গরিব মেয়ের, ঠিক কিনা বলেন? তোর কাছে হায়া কোথায় গেছে? তোর কিসের সম্পদের বাহাদুরি করো? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে আমরা তো কত লক্ষ পাউন্ড, হাজার হাজার টাকা এভাবে উড়াই দিয়েছি। একথা বলবে কিনা? মালাল লুবাদা মালাল লুবাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কার আয়াত এগুলো? সম্পদের জমা করে আর হিসাব নেই, কয় তার অ্যাকাউন্টের এখন ব্যালেন্স কত। ব্যালেন্স এখন মিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে গেছে। এগুলা রেখে তোর কবরে দিতে হবে, ঠিক কিনা? এক দানা নিতে পারবি না।
হ্যাঁ, সেগুলোই শুধু যাবে যেগুলো আল্লাহর পথে ব্যয় হয়েছিল, ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন সব মালওয়ালারা ধ্বংস হয়ে গেছে। তিনবার বললেন। হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ধ্বংস হয়ে গেছে? হুজুর বললেন, মালওয়ালারা ধ্বংস হয়ে গেছে। ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, ও সমস্ত মালওয়ালারা ছাড়া যারা সম্পদের বন্টন করেছে, এটা আমার পরিবারের জন্য, এটা আমার আত্মীয়দের জন্য, এটা মিসকিনদের জন্য, এটা আল্লাহর দ্বীনের দায়ীদের জন্য, ঠিক কিনা? এরা ছাড়া হুমুল আকসারুনা আমওয়ালা, বিশুদ্ধ সনদে হাদিস, ধ্বংস হয়ে গেছে। আবু যর বললেন, তিনবার বলার পরে আমার গা কাঁপতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মা, আমার আব্বা আম্মা আপনার উপর কোরবান হয়ে যাক, কারা ধ্বংস হয়ে গেছে? হুমুল আকসারুনা আমওয়ালা, মালওয়ালারা ধ্বংস হয়েছে, মালওয়ালারা ধ্বংস হয়েছে। সম্পদের বাহাদুরিতে জমিন কাঁপতেছে, ঠিক কিনা বলো? অনাহারে লক্ষ মানব এক বেলা আহার করতে পারছে না। আল্লাহ তাআলা তাদের জন্য আমাদের মালের অংশ দাও, সেগুলো আমাদের নাজাত হবে। তোমরা যা কিছু তোমরা ভোগ করে ফেলছো সেগুলো চলে গেছে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো আল্লাহর গোলামদের জন্য, সেগুলো তোমার জন্য জমা আছে। কার কাছে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু খেয়েছো ভোগ করেছো সেগুলো চলে গেছে, যা কিছু আল্লাহর পথে দিয়েছিলা সেগুলো তোমার জন্য দাঁড়াবে কিয়ামতের দিন। আল্লাহরে তোমরা ঋণ দাও। আল্লাহ কি কোনো আল্লাহ কি অসুবিধা বেকায়দায় পড়ছে নাকি? এই ঋণ তোমার জন্য। মালের কোথায় খরচ করেছিলা, কিভাবে অর্জন করেছিলা, দুটি প্রশ্ন মালের পরে। ওয়ামা আমেলা মাজা আলেম, কতটুকু জ্ঞান অর্জন করেছিলি, তার কতটুকু আমল করছো। এক একজন কথা বলতে দিলে আমরা পণ্ডিত, হায়াতের জিন্দেগির সাথে আমার কথার কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? তো রেহাই হবে না, আমাদের রেহাই হবে না, জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মানুষের জন্য কথা বলেছিলা আর নিজের কথা ভুলে গিয়েছিলা, ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতের কথা থেকে জিহ্বাকে পাক করে দে। এই জাতের কথা জিন্দেগিতে না বললে কি হবে? সব ভাইদেরকে আমি আমাকে শুদ্ধ বলতে চাই। এক একটা প্রশ্ন এত ভয়াল, এক একটা প্রশ্নের সাথে হাজার হাজার বিষয় জড়িত রয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন দিনে আমাদেরকে রেহাই দাও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বল আজকে রাজত্ব কার? কেউ কিছু বলতে পারবে না, আল্লাহ থেকে জবাব আসবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই জাতের রাজত্ব চলছে যে সমগ্র সৃষ্টিকে তছনছ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমানদেরকে আমার আদালতে মাথা নত করে তাদেরকে আমার সামনে দণ্ডায়মান করা হবে। এই দাঁড়া, মাথা নত করে, কানে ধরে। ফেরাউন দাঁড়াবে, নমরুদ দাঁড়াবে, মাও সেতুং দাঁড়াবে, সমস্ত বেয়াদবেরা দাঁড়াবে। সুবহানাল্লাহ, কোরআন শরীফে রয়েছে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, মাথা কি সোজা থাকবে না মাথা নিচের দিকে থাকবে? কোরআন শরীফের আয়াত। মাথা সোজা করতে পারবি না খোদার সামনে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। আর তারা বলতে থাকবে, হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে খুন প্রবাহিত হবে, রক্ত জারি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদেরকে। ভুল করেছিলাম মাহবুদ, আর করব না। এ তওবার উপরে মওত পর্যন্ত খাড়া করে দাও। পরওয়ারদিগার, তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। প্রত্যেকটা কথা আল্লাহ কোট করে জানিয়ে দিয়েছে। হে পরওয়ারদিগার, আজকে কিয়ামতের বিভীষিকা চোখে দেখেছি, ফেরেশতাদেরকে চোখে দেখেছি, আল্লাহ তোর আওয়াজের কানে শুনেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে আর একবার পৃথিবীতে যাওয়ার অনুমতি দাও। পৃথিবী কি আছে? কোন পৃথিবীতে যাবি?
পৃথিবী নামক কিছু নাই এখন আর। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কার আয়াত? আল্লাহ কয় পৃথিবীকে আছাড় মেরে দিয়েছি, পৃথিবীর বালির উপরে কিয়ামত খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন পৃথিবীতে যাবে? পৃথিবী তো ছিলি। আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে, হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ উপলব্ধির জ্ঞান বকশিশ করো। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের বিচার শুরু হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো বিচার। মা আয়েশা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনারে কোথায় পাবো? হুজুর বলছেন, আমার উম্মতের বিচার যেখানে পাল্লার উপরে শুরু হবে, আমি মুহাম্মদ সেখানে থাকবো। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করে, হুজুর কাদের সাথে থাকবেন? হুজুর বলেন, আমার উম্মতের গরিব মুসলমানদের সাথে আমাকে পাবে। ফুকারাউল মুসলিমিন, ফুকারাউল মুমিনিন, মুমিনদের ভিতরে, গরিবদের ভিতরে, গরিবদের জুমরার ভিতরে আমি থাকবো। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হুজুর পাক বলেন, আল্লাহ আমার এই গরিব অবস্থায় রাখো, সে অবস্থায় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, গরিব মুসলমানদের জমাতের ভিতরে আমারে হাজির করো। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের বিচার যখন শুরু হবে, রাসূল পাক বলেন, আমি আল্লাহ তাআলার বিচারের সামনে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের কোনো সাহায্য করা যায় কিনা। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ইমামে শাফি বলছে, আল্লাহ তাআলা যদি গোটা কোরআন নাযিল না করে, এই দুটো আয়াত নাযিল করে দিত, আমি আবু আব্দুল্লাহ শাফির জন্য কাফি। সুবহানাল্লাহ। এক যাররা আছে, যাররা, সেটাও আল্লাহ তাআলা দেখবেন। আর নেকি আর বদির প্রত্যেকের যাররার বিচার শুরু হবে। তিনটি উইটনেস লাগবে, সাক্ষ্য হাজির করবেন, তারপরে বিচার রায় দেবেন। কয়টা সাক্ষী? প্রথম সাক্ষী আমলনামা। প্রত্যেকের আমলনামা পৌঁছে দেওয়া হবে। একটা বাতাস আসবে, প্রত্যেকের আমলনামা পৌঁছে যাবে নেককারদের ডান হাতে, বদকারদের পিছনের দিকে। দেখেই বুঝতে পারবে যে তার অবস্থা ভয়াল কিছু হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ডান হাতে আমাদের আমলনামা নসিব করো। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনিক ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই মুনাজাত আমাদের সকলের জন্য। কাবা ঘরে তোয়াফ করার সময় নবী পাক এই মুনাজাত করে, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনিক ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা, আল্লাহ সহজ বিচারে বিচার করিও। এক হাদিসে রয়েছে, আল্লাহ যারে প্রশ্ন করবে যার আমলনামার উপরে, তার আর রেহাই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করলে তার রেহাই নাই। আল্লাহ প্রশ্ন ছাড়া আমাদেরকে ছেড়ে দিয়েন পরওয়ারদিগার। প্রথম সাক্ষী হলো আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন শরীফে আছে না? বনি ইসরাঈলে আছে না নাই? এই তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তোমার বিচার তুমি করো, তুমি জান্নাতি না জাহান্নামী। কিতাব দেখেই সে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি ভয়ঙ্কর কিতাব! ঘুমের ভিতরে যে কথা বলেছিলাম সেটা পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে যে কথা বলছে সেটা পর্যন্ত কিরামান কাতিবিন রেকর্ড করেছে। রেকর্ড কি বন্ধ আছে না অন আছে? টিল ডেথ, মওত পর্যন্ত রেকর্ড অন থাকবে। আল্লাহু আকবার। সব রেকর্ড শুদ্ধ আছে। প্রথম সাক্ষী, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই গোলাম, তোর বিচার তুই কর। তুই জান্নাতি না জাহান্নামী, তোর আমলনামা দেখে তুই ফয়সালা কর। কি বলবি, আল্লাহ তাআলা এত গুনাহ তো আমি করি নাই, কোথা থেকে লেখা হলো? কয় কি বেয়াদ হবে, দুনিয়ায় এরকম করছিল, আখেরাতেও কয়।
আল্লাহ তার জবানের উপরে মোহর করে দে, কথা আর বলতে পারবি না। তোর হাত পা করেছিল কিনা তোর তামাম অজুদ কথা বলবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দ্বিতীয় সাক্ষী শুরু হয়েছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। হাত কথা বল, কি করেছিলি? পা কারে মার্ডার করেছিলি? কোন অস্ত্র দিয়ে? হাত কথা বলবে না বলবে না? কোন কলম দিয়ে চুরি করেছিলি? কথা বল। লাজবাব হয়ে যাবে। তৃতীয় সাক্ষী, জমিনের উপরে যা কিছু করেছিল জমিন তার সাক্ষ্য হয়ে আছে। পৃথিবীর যে মাটিতে করো না কেন, আল্লাহ বলছে জমিন কথা বলো। আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ। কোন? তৃতীয় সাক্ষী, জমিন কথা বল। তোর উপরে কে কি করেছিল রাতের আঁধারে, সবকিছুর সাক্ষী পেশ কর আল্লাহর দাঁতের সামনে। আল্লাহ ফয়সালা হয়ে যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وأما من خفت موازينه فأمه هاوية وأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার আমল নামার নেক আমল ভারী হবে তার চেহারায় হাসি ফুটে উঠবে। আল্লাহু আকবার। وأما من خفت موازينه فأمه هاوية। যার আমল নামায় কম হবে নেকের পরিমাণ, তার চেহারা মলিন হয়ে যাবে, তার জন্য হাউইয়া। তুমি কি জানো হাউইয়া কি? ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হচ্ছে আল্লাহর ভয়াল আগুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুন থেকে রেহাই দেন। বিচার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই তোরা আর এক থাকতে পারবি না। দুনিয়ায় এক ছিলা নেককার বদকার, কবরের ভিতরে এক ছিলা, হাসরের মধ্যেও কি ছিলা? এক ছিলা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতের দিকে যাও, আরেক দল। শেষ কথা বলছি আমি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। প্রত্যেক জাহান্নামীকে জিন্দির পরানো হবে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা নাফরমানকে 70 তার চাইতেও বেশি জিন্দির পরানো হবে। কোন কোন হাদিসে রয়েছে 70,000 জিন্দির পরাবে। কোথায় পরাবে? জায়গা কোথায়? সাহাবীরা প্রশ্ন করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একটা জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। দেহ কি রকম হবে চিন্তা কর গিয়া। কেন এত বড় হবে? জাহান্নামের আগুনে ভালো করে দগ্ধ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিকৃত করিয়েন না কিয়ামতের দিন। প্রত্যেকের চেহারা বিকৃত হয়ে যাবে, শুকর বানরের সূরত হয়ে যাবে, কোন মানবের সূরত থাকবে না কোন জাহান্নামের। আল্লাহ তাআলা রহম করেন আমাদের উপর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে নেওয়া হবে জাহান্নাম, জিন্দির পরাইয়ে জাহান্নামের দ্বার প্রান্তে। সেখানে যাওয়ার পর আল্লাহ বলবে, থামো। একটা প্রশ্ন করা হবে সবাইকে। রসুল পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম মানব জাতির জাহান্নাম থেকে বাঁচার জন্য, এত লোক কেন জাহান্নামে যাচ্ছে? জাহান্নামীদের পরিমাণ বেশি না জান্নাতীদের বেশি? অনেক 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 বেশি। হুজুর বলছে 73 ফেরকা হবে আমার উম্মত। 73 ফেরকার ভিতরে 72 ফেরকা জাহান্নামী। বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস নিয়েছে। ওয়াসাতাতাফাররাকু উম্মতি 30 ওয়া 70 ফিরকা কুল্লুহুম ফিন্নার। কুল্লুহুম কি জান্নাতে নাকি? ইল্লা ফিরকাতান ওয়াহিদা। কয়টা ফেরকা জান্নাতি হবে? কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুসরণকারী ছাড়া কারো রেহাই হবে না।
তো একটা প্রশ্ন করা হবে সবাইকে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কোরআন শরীফে আছে না নাই? এই তোমাদের কাছে কি আল্লাহর কিতাব পৌঁছে নাই? নবীরা কি যায় নাই? একজনও কি এমন আছো যার কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে নাই? একটা মানব বলবে না যে আল্লাহ তোর আখেরি পয়গম্বরের কালাম আমাদের কাছে পৌঁছে নাই, অথবা আমাদের কাছে দ্বীনের কোনো খবর পৌঁছে নাই। মিথ্যা বলার কি কোনো সুযোগ আছে? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা আমরা তো নবীদের কথা বিশ্বাস করি নাই, তাই নাকি? সবার কাছে যেহেতু পৌঁছিয়েছে, তোমাদের কাছে আল্লাহ তাআলার দাওয়াতের ফুজ্জত পৌঁছে গেছে, ঠিক আছে। কিলা দেখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দাখিল হও জাহান্নামের ভিতরে। এটা জাহান্নামে বানাইছি আমি অহংকারীদের জন্য। কার জন্য? সমস্ত বেয়াদবির মূল কে? অহংকার, ইবলিস, সেই প্রথম অহংকারী। আল্লাহর নাফরমানি করা, সমস্ত সারকশি আর বেয়াদবি করার মূল কি? মূল কি? মূল কি? আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ কয় অহংকারের জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে বিনয় করে দাও। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ কো শরীরে হাড্ডি গোশতগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন হাড্ডি নতুন গোশত বানানো হবে। লিয়াযুকুল আযাব, আযাবের আমি তিল তিল করে তোদেরকে আস্বাদন করাবো। আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদের। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা কি জানো তুমি? নারুল্লাহিল মুকাদা। এটি হচ্ছে আল্লাহর ভয়ঙ্কর ক্রাশিং ফায়ার, the fire of Allah kindled which lifts up over the hearts, যেগুলো কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর কোরআন বলছে التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في يمد ممددة। জাহান্নামের ঢাকনি থাকবে। জাহান্নামের আগুনের রং কি লাল? কি রং? রং পর্যন্ত হাদিসে বর্ণিত আছে। ওকাদু আলান নারি আলফা সানাহ হাত্তা মাররাত। এই জাহান্নামের ফেরেশতারা, ফেরেশতা আছে মাত্র 19 জন জাহান্নামের উপর। ফি আলাইহা 19। বেয়াদবেরা বলে 19 জন, 19 জনের মোকাবেলা করতে তো কোনো কঠিন কিছু হবে না। দুষ্ট কি খালি এই যুগে ছিল না সব যুগে আছে? সাহাবীরা বলে হুজুর, ওলীদ বিন মুগীরায় কয় 19 জন, তার ছেলে আছে 12 জন, আর কয়েকজন তো সাথী আছেই। কি বলে? রাসূলুল্লাহ হেসে বললেন, ওলীদ বিন মুগীরা কি জানে জাহান্নামের ফেরেশতারা কেমন? ঘাট থেকে এক বাজু পর্যন্ত যদি কোনো ঘোড়সওয়ার রওনা হয়ে যায়, 70 বছর চলার পরে ঘাড়ের সন্ধান পাবে না। একজনের খবর এরকম। ওলীদ বিন মুগীরার 12 জন ছেলে নিয়ে মোকাবেলা করতে বলিও। আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দাও। ভাইয়েরা, জাহান্নামের আগুন তো উহাই যার সম্পর্কে আর কি বলা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ভয়ে, যে আগুনের ভয়ে কেঁদেছে। রব্বানা সে ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে ছিলাম আরফাতের জমিনে। হুজুর বললেন তোমরা ওকুফ করো, আমি আল্লাহর পয়গম্বরের উটের রশি ধরেছিলাম। আল্লাহ ইবনে আব্বাসের উপর রহম করো। রব্বানা শরীফ, আমি এত কাঁদতে দেখেছি রাসূলুল্লাহকে, সূর্য হেলে যাওয়ার পরের থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরের দুটো হাত নামে নাই। আল্লাহু আকবার। কি হতে যাও, কোন কাফেলা যাও, ওখানে গিয়ে কি বাবা খাবে কিভাবে, এগুলোর পরিকল্পনা।
অথবা দেখলাম আমাদের মন্ত্রী মিনিস্টাররা তাদের ইমামের সাথে আমি ভাত খেলাম এক জায়গায়, কয় যে মফিজ ভাই এরা লাউয়ের আগা খাইলাম ডোকা খাইলাম গান গায়। ও আমার ইমাম সাহেব কয়, ওদের ইমাম আমার পরিচিত কুমিল্লা বাড়ি, এদের সাথে কি গেছে মহিলা একটা মন্ত্রী টন্ত্রী আছে, এই গান টানও জানে। আমি নাম টাম বলতে শরম লাগতেছে আল্লাহর। ইমাম সাহেব আমারে কয় যে সে আরফাতের জমিনের উপরে লাউয়ের আগা খাইলাম ডোকা খাইলাম কয়। এদের চেতনা কি হবে? আজীব বিষয়। আরফাতের জমিনে যেখানে কান্না চিৎকার আরেকটা কিয়ামত বর্পা হয়েছে, ঠিক কিনা বলেন? ইবনে আব্বাস বলছে রাসূলুল্লাহ যে হাত তুললেন সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বর হাত নামে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সমস্ত আরফাতে কাঁদতেছিল সাহাবীরা, ইবনে আব্বাস শুধু রাসূলুল্লাহর সাথে ছিলেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন আর বলছিলেন রব্বানা যরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদের জাহান্নাম থেকে রেহাই দাও। কি মনে করেন আপনি? আমি কি মনে করি? আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়াজআল লি মিম্মান তানাহা বিহি মালাইকাতুক। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি আনাল বাইসুল ফকির। রাসূলুল্লাহর মুনাজাত বলছে ইবনে আব্বাস, আনাল বাইসুল ফকির ওয়াল মুস্তাগীসুল মাগরুরুল মুস্তাজির। আসআলুকা মাসআলাতাল মিসকিন ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিজ জালিল। ومن خدعت لك رقبته وفازت لك عيناه ورغم لك أنفه فلا تجعلني بدعائك ربي شقيا। سبحان الله। রাসূলুল্লাহ বলেন আমি এক কাঙ্গাল, সর্বহারা এক কাঙ্গাল, আল্লাহ তোমার কাছে হাত পেতেছি। কি অসহায়ের মুনাজাত! আমি আল্লাহর পয়গম্বরের কোন হাদিসের ভিতরে এত হৃদয় বিদারক মুনাজাত আর পাই নাই। হুজুর বলেন ও আল্লাহ তাআলা আমার কপালের ভিতরে সিজদার বালি, আমার চোখের ভিতরে তোমার ভয়ের অশ্রু। ও আল্লাহ তাআলা আমার মুনাজাতের ফিরাই দিও না। খাদাআত লাকা রাকাবাতুহু ওয়া ফাজাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফু। আমার গর্দান তোমার দিকে নত হয়ে আছে। ওয়াজআলনি মিন লাদুন। আল্লাহ তাআলা কি বলে, ও আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো না, তো ওই ব্যর্থ লোকদের ভিতর থেকে মুহাম্মদের বের করে আনো। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কি জাতের বিনয়ী হওয়া লাগবে! আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বলেন জাহান্নামের আগুনের ভয় আল্লাহর পয়গম্বরের চোখের পানি, তিনি বলেন যে হুজুরের নাকের ডগা অতিক্রম করে জমিনের দিকে টপ টপ করে পড়ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্রন্দনশীল চোখ বকশিশ করো, চোখ খোদার বয়ে কাঁদে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস দুই ফোঁটা। কয় ফোঁটা? লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন। কয়টি কাতরা? কাতরাতাইন। কাতরাতুদ দুমু'in মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুদ দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর ভয়ে আল্লাহর যে গোলামের চোখের পানি নাকের ডগা পর্যন্ত গিয়ে এসেছে, ওই এক কাতরা চোখের পানি জাহান্নামের অতল ভয়াল আগুন নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমার ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ ওয়ালাদের ভিতরে শামিল করো। কাতরাতু দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে, নবী পাক বলেন শহীদের রক্ত তার জমিনকে স্পর্শ করার আগে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে। আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনের উপরে যারা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেল তাদের সংখ্যা আজ শত শত। শুধু একটা ঘটনার উপরে শত শত আল্লাহর গোলাম জীবন কোরবান করে দিয়েছে। আল্লাহ তাদের রক্ত তাদের কোরবানি বৃথা যেতে দিও না। শহীদের রক্তের ফোঁটা আর মোমিনদের চোখের পানির চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় জিনিস নাই। আর আল্লাহর বান্দাদেরকে আমি বলবো আল্লাহর ভয়ে কাঁদা লাগবে। আল্লাহর কাছে তিনটা আওয়াজ বেশি প্রিয়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনটা আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টা আওয়াজ? সালাসাতুন আসওয়াত আহাব্বু ইলাল্লাহি তাআলা। সাউতুদ্দিক, মরক যখন আওয়াজ দেয় রাতের শেষ প্রহরে, সুবহান কুদ্দুস, আল্লাহর মুয়াজ্জিন ডাক দিতে আছে। সুবহানাল্লাহ। ওদের বলছে মরককে গালে দিও না, মরক হচ্ছে আল্লাহর তাহাজ্জুদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার। সাউতুদ্দিক ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কোরআন। কোরআন শরীফ তেলাওয়াতকারীরা যখন কোরআন শরীফের আওয়াজ দেয়, আল্লাহর কাছে এই আওয়াজ আরশে আজিমের আর কোনো জিনিস এর কাছে চাইতে বেশি প্রিয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াতকারীদের ভিতরে শামিল করো। ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের শেষ অংশে যারা কাঁদে তাদের কান্নার আওয়াজ আল্লাহর কাছে আরশের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ আমাদেরকে শেষ রাতের ক্রন্দনশীলদের ভিতরে শামিল করো। প্রিয় ভাইয়েরা, জাহান্নামীদের আযাব এত বেশি হবে যে জান্নাতীদের আল্লাহ দেখাবে, দেখো তোমার ভাই জান্নাতে যারা আছে তারা কি অবস্থায় আছে, আযাবের আরো উপলব্ধি করার জন্য। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা। হে জান্নাতীরা, জান্নাতের কিছু দয়া আমাদের প্রতি নিক্ষেপ করো, কিছু ফল ফ্রুট নিক্ষেপ করো। হ্যাঁ, নিক্ষেপ তো করা যাবে, কিন্তু আল্লাহ তোমাদের জন্য ক্বালা ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত তোদের জন্য হারাম করে দিয়েছে। তারা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ইয়া মালিকু লিয়াকুযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহরে ডাকতে সাহস করবে না, জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে মালিক। মালিক কে? জাহান্নামের ফেরেশতাদের যিনি নেতৃত্ব দেন। ইয়া মালিক লিয়াকুযি আলাইনা রাব্বুক। রাসূলুল্লাহর খুতবার ভিতরে এই আয়াত রয়েছে, জুমার খুতবায়। জাহান্নামীরা বলবে, হে মালিক, আল্লাহকে বলো আমাদের মৃত্যু দিতে, জাহান্নামের আগুন আর সইতে পারতেছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। এ জাহান্নামীরা, তুমি কি জানো না যে আল্লাহ জান্নাত জাহান্নামীদের মাঝখানে মৌতের জান কবজ করে দিয়েছে? সুবহানাল্লাহ। জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ তাআলা মৌতের ডাক দিবে, ইয়া মৌত লাব্বাইক ইয়া রাব্বি, দাঁড়া এখানে। হাদিস শরীফে রয়েছে, ভেড়ার সুরতের ভিতরে মৌত হাজির হবে। আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা, তোমরা মনে করছো কোনোদিন যদি মৌত আসে জান্নাত থেকে বেরিয়ে যাবে? তোমাদের সে আশঙ্কার আমি পরিসমাপ্তি করব। হে জাহান্নামীরা, তোমরা মৌতের ডাকবে, অত্যাচার যখন জাহান্নামের আগুন সইতে বেরবে না, তোমাদের উভয়ের সামনে আমি মৌতের জান কবজ করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নাম না যত কষ্ট, অনন্তকাল যে জাহান্নামে থাকবে উহা জাহান্নামের চাইতেও ভয়ঙ্কর। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় নাকি? কোন কারণে, কি কারণে আমরা এই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? এক, শিরক মুক্ত ঈমান লাগবে। কি মুক্ত? শিরক, ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করো। দুই, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কি অপরাধ কারণে তোমরা এখানে এসেছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? নামাজে ছিলাম না। আল্লাহ তাআলা গোটা হায়াতের ভিতরে এক ওয়াক্ত নামাজ জীবন থেকে আর কাজা করিও না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা ভুভুক্ষ মানুষদেরকে অন্ন দিই নাই। তাদের কোনো অধিকার, কোনো হক আমাদের ভিতরে আছে না নাই? আমরা তো হায়াতের গল্প গুজব করে শেষ করে দিয়েছিলাম। কি আড্ডাবাজ! পৃথিবীর সবচেয়ে গাল্পিক আড্ডাবাজ জাত হলো বাঙালিরা, ঠিক কিনা বলেন? এত এত আষাঢ়ে গল্প করতে পারে, একটা কথার কোনো অর্থ নাই। ওদের সাগরের দিকে আসতেছিল, হঠাৎ করে আমাদের জাহাজ মিলল কিসের সাথে? ওদের বিরাট এক মাছ, ওটারে আমরা কতক্ষণ ফুটবল খেললাম। কি জাতের গল্প এগুলা! এগুলো পৃথিবীর কোনো জাতিরা করে না। মাছের উপরে বলে কতক্ষণ এখানে বিমান ল্যান্ড করে। এই সমস্ত কথার কোন অর্থ আছে? এই জাতের কথা চলে এগুলো।
আল্লাহ তাআলা এই জাতের বাক্য ব্যয় থেকে আমাদেরকে রেহাই দিয়ে হায়াত শেষ করে দিয়েছে গল্প করে করে। কোরআন পড়ার সময় নাই, হাদিস পড়ার সময় নাই, গল্পিক কোরআন শরীফে রয়েছে। এই গল্প বাজারাই আমরা এগুলো করে করে হায়াত খতম করে দিয়েছিলাম। কোরআন শরীফ পড়ার সময় নাই, ঠিক কিনা বলেন? আসেন, ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আল্লাহ তাদের ভিতরে শামিল করেন। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে যারা এখানে বসেছি আমরা, পরওয়ারদিগার আমাদেরকে জান্নাতীদের ভিতরে শামিল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, আমরা আর গুনাহ করব না পরওয়ারদিগার, এ তওবা কবুল করেন। রাসূলুল্লাহকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সাহাবীরা কয়, হুজুর জান্নাতের কেমন দেখেছেন? কেমন বর্ণনা করতে হলে তো আর কিছু লাগবে। কিরকম? কয় বরফের মতো ঠান্ডা। কিরকম সাদা? বকের মতো। কিরকম মিষ্টি বলেন? মধু লাগবে, বক লাগবে, না হলে এগুলো চিনাবে কেমনে? জান্নাতের একটা জিনিসের বোঝানোর জন্য কোনো উপমা আকাশে নাই, জমিনে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বোঝা যায় নাকি? আমি কি করে তোমাদের কাছে জান্নাতের বুঝাবো? বুঝানোর জন্য কোনো উপমা আর জান্নাত ছাড়া কিছু নাই। জান্নাত যেখানে সেখানে নহরের বর্ণনা। কয়টা নহর আছে? ফিহা আইনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। এক নম্বরের নহর আইনুন, আর নহর হচ্ছে পানির। মাউন গায়রে আসিন, বিশুদ্ধ পানি। আমাদের বাংলাদেশের একেবারে বিশুদ্ধ পানির মাম বোতলের ভিতরে শ্যাওলা। বাবা, ব্রিটেনে একটা জিনিস দেখা যায় যে পানি বিশুদ্ধ। কি বিশুদ্ধ বলা যায় মনে হয়? কি বলেন? ফিহা আইনুন গায়রে আসিন ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া নাহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া নাহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহর বর্ণনা কত সুন্দর, বাক্য করে কিভাবে গাঁথনি দিয়েছে। সুবহানাল্লাহ। বেমেসাল, বেনজির, বেনজির, বেমেসাল। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাতের প্রথম নহর হলো পানির নহর। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। যত নিয়ামত খাবে এরপরে কি লাগবে? প্রথমে বর্ণনা করেছে পানি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, একেবারে বিশুদ্ধ পানি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুগ্ধের নহর, যে দুগ্ধগুলো কখনো নষ্ট হয়ে বিস্বাদ হয়ে যাবে না। আল্লাহ তাআলা কয়, ওয়া নাহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, ফলের রসের নহর, যেগুলো কোনোদিন যে কোনো বিস্বাদ হবে না। সুবহানাল্লাহ। ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা, খাঁটি মধু। আমরা তো খাঁটি মধুর নাম শুনেছি, এখানে থাকতে পারে। বাংলাদেশে কোনো খাঁটি কিছুই নাই, টমেটো পর্যন্ত খাইতে পারতেছি না। জাতির দেশে আছে। আল্লাহ জান্নাতের ভিতরে খাইছে, আর এখানে তো পাবি না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে তোমার জন্য রয়েছে আসালিম মুসাফফা। কি মধু? খাঁটি মধু। আল্লাহ তাআলা আল্লাহর সব বান্দাদেরকে যারা উপস্থিত, যারা কানে শুনলো, আল্লাহ তাদেরকে জান্নাতে এই মধু পান করাইও। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাদের জন্য রয়েছে ছায়া,
ছায়া, এক একটা গাছের ছায়াকে রাসূলুল্লাহ বলছে এক একটা ঘোড়সওয়ার 70 বছর পর্যন্ত চলার পরে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় জান্নাত, এক একটা গাছ এত বড়। আয় আল্লাহ তাআলা সেই জান্নাত কাদের জন্য বানাইছো? আল্লাহ কয় আমি মুত্তাকিদের জন্য এই জান্নাতরে বানিয়েছি। কাদের জন্য? তিলকাল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা, আমি মুত্তাকিদের জন্য জান্নাতের বানিয়েছি। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো গুম হারাম করে দেয়, সূরা মরিয়মের এই আয়াত 63 আয়াত আমার কাছে এরকম। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের ভিতরে মুত্তাকিদের জন্য আমার জান্নাতের ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ মুত্তাকি হওয়ার তৌফিক দাও। ওয়া সাহাবুল ইয়ামিন মা সাহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ, কাঁটাহীন কুল, ওয়া তালহিম মামদুদ, থরে থরে কলা রয়েছে। কলা দেখি এখানেও বেশি, আল্লাহ কো জান্নাতের ভিতরেও প্রচুর কলা পাবি। ওয়াজিল্লিম মামদুদ, প্রসারিত ছায়া, ওয়া মাইম মাসকুব, গুশিং ওয়াটার, পানির ফোয়ারা থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, বেশুমার ফল, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যেগুলো নিষিদ্ধ হবে না আর যেগুলোর কোনোদিন পরিসমাপ্তি ঘটবে না। ওয়া ফুরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআন, তাদের জন্য তাদের জীবনের সঙ্গী বানিয়ে দেওয়া হবে। ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবা, সেগুলো হবে চিরকুমারী। আকওয়াবিন ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তারা সেখানে আসন পেতে থাকবে। মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিনা ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহা মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। কি বন্দনা আল্লাহ তাআলা শুরু করেছেন, এর কোনো শেষই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করো। রাসূলুল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতের জন্য তোমরা 8 বার বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আপনার সন্তুষ্টি ও জান্নাত বকশিশ করেন। এই জান্নাত জন্য 1 নম্বর মুত্তাকি, খোদাভীরু অর্জন করো। খোদাভীরু এটা লম্বা জামা একটা আর 3 হাত লম্বা দাড়ির নাম ন। সমস্ত পাগলামি দেখলাম এখানে। আমি একজনের দেখলাম, কি বাবা ক্যামব্রিজ থেকে মাস্টার ডিগ্রি করে কি কোরআন শরীফ হেফজ করে, ভালো। তো আমি জিজ্ঞাসা করলাম কোরআন শরীফকে আয়াগোড়া পড়ে বুঝেছো? কয়ে না। কোরআন শরীফ হেফজ করা কোন ফরজ হয়েছে? কোরআন শরীফ বুঝা না ফরজ? হ্যাঁ, বুঝার পরও যদি হেফজ করতে পারো নূরুন আলা, বেশি ভালো। আগে কি হেফজ দরকার না আগে বুঝা দরকার? এই ধরনের কিছু এখানে আমি দেখলাম যে ফ্যানাটিসিজম আছে, ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা, উন্মাদনা। মনে হচ্ছে কোরআন শরীফ হেফজ করা মানে জান্নাতে যাবে। এই সমস্ত ফাগলামির নাম আমি বলবো যে অজ্ঞতারই নামান্তর। খোদার কোরআনের বুঝার চেষ্টা করো, বুঝারে আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? কোরআন শরীফ সাহাবীদের ভিতরে তো 3 ভাগের 1 ভাগ সাহাবী হাফেজে কোরআন ন, কিন্তু সব তো কোরআন শরীফের বিশেষজ্ঞ, ঠিক কিনা? আপনি কোরআন শরীফ জানার চিন্তা করেন, আমি নিষেধ করবো না। চিল্লার পর চিল্লা জিতে আসো, আল্লাহর একটা কোরআন শরীফের আয়াত বুঝো নাই, হায়াত শেষ করে দিয়েছো তুমি, ঠিক কিনা বলেন? তুমি বুঝো না ইসলাম কি, বুঝবে কোত্থেকে? যেগুলা পড়ো এই সমস্ত কিতাবের দরিয়ায় ফেলে দাও গিয়া। কি নদী? একবারে বস্তা বান্ধি থেমসে ফেলে দাও। এক কিতাবের দুনিয়ার উপরে চিন্তা করো যে কিতাবের সামনে তৌরত ইঞ্জিল খোলা যাবে না। সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? এরপরে বলতে চাই, ফর দোজ হু পেশেন্ট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, যারা আল্লাহর পথের উপরে ধৈর্য ধারণ করেছে। নির্যাতন, অত্যাচার, জুলুমের জমিনের উপরে কি লাগবে? বলে না কেন?
ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আমি তোমাদেরকে এই জান্নাত দিলাম যারা আল্লাহর পথের উপরে নির্যাতনকে বরদাস্ত করেছে। মাথার উপরে করাত রেখে চিরে ফেলা হয়েছে, আওলাদের শহীদ করেছে, বাপ চোখের পানি দিয়ে বলেছে ও আল্লাহ আমার ছেলের রক্তের বিনিময়ে কোরআন শরীফ বিজয় করে দে। আল্লাহ তারে জান্নাত ছাড়া কি দিবি? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দাও। তাদের জন্য জান্নাত যারা আল্লাহর পথের উপরে কোরবানির পর কোরবানি দিয়েছে, সবচেয়ে বড় কোরবানি দিয়েছে তারা জীবনের কোরবানি। আল্লাহ বলতেন আমি শহীদদেরকে জাহান্নামের দাহ দেব না। সুবহানাল্লাহ, কোনো হিসাব নেব না। কাদের হিসাব নাই? এই অবস্থায় উঠবে যে অবস্থায় তারা শহীদ হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হবে রক্তকরিত অবস্থাতে, আল্লাহ তাআলা তার দিকে তাকায় বলবেন জান্নাতে চলে যা, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দিল তারা জীবন দেয় নাই, তারা হায়াতের সমুদ্রে ঝাঁপ দিয়েছে। আমি আল্লাহর কাছে তাদের মৃত্যুর সাথে তাদের জন্য জান্নাতের রিজিক রয়েছে। এই কথা আল্লাহ কারো জন্য বলেন নাই যে মৃত্যুর সাথে জান্নাতের রিজিক বক্ষণ করবে। আসুন আলোচনাকে শেষ করতে চাই। একটি দীর্ঘ আলোচনাকে, যে আলোচনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের পাতায় পাতায় করেছে। এমন কোনো পাতা নাই কোরআন শরীফে যেখানে আখিরাতের বর্ণনা নাই। ঠিক কিনা বলেন? একটা সংক্ষিপ্ত চিত্র আমাদের সামনে তুলে ধরা হলো। আল্লাহ তাআলা কোরআন শরীফের দৃষ্টিকোণ থেকে আমি কথা বলেছি। অনেক কথা না বলে যে সমস্ত কথাগুলো বলা হলো এগুলোকে আমার জন্য, আমার উপস্থিত ভাইদের জন্য আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে জান্নাতের রাস্তা খোঁজার তৌফিক দাও। আল্লাহ জাহান্নামের ভয়াল আগুন থেকে আমাদেরকে রেহাই দাও। আল্লাহ তাআলা তোমার কাছে আমরা হেদায়েত চাই। বসা থেকে উঠার আগে আল্লাহ হেদায়েতের ফয়সালা করো। মওত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।